ভারতের বিপক্ষে প্রথম টি-20 ম্যাচে বাংলাদেশের একাদশ কেমন হবে? কোনো ব্যাখ্যা বিশ্লেষণে যাচ্ছি না, সরাসরি যদি একাদশের কথা বলি, ওপেনিংয়ে থাকবেন লিটন দাস, তানজিদ তামিম, ওয়ান ডাউনে নাজমুল হোসেন শান্ত, 4 নম্বরে তাওহিদ হৃদয়। আর মেহেদী হাসান মিরাজের কথা খুব শুনতে পাচ্ছি যে তাকে সাকিবের জায়গায় খেলানো হবে এখন, তার মানে তার ব্যাটিং অর্ডারটা হয়তো বা আমরা আর উপরের দিকেই দেখবো, মানে উপরের দিকে তিনি ব্যাটিং করবেন। তো 5-এ হয়তো মেহেদী হাসান মিরাজ ব্যাটিং করবেন, 6 নম্বরে মাহমুদুল্লাহ রিয়াদ, 7 নম্বরে জাকের আলী অনিক। পারভেজ হোসেন ইমন এর জায়গাটা একাদশ হবে কিনা, আমার মনে হচ্ছে হবে না, কারণ তিনি তো মূলত টপ অর্ডার ব্যাটসম্যানই। সো বাংলাদেশের এখন টপ অর্ডারটা ফিক্সডই বলা চলে, সেখানে পারফর্ম করতে পারুক বা না পারুক। তো আর যে 4টা জায়গা খালি আছে, এই যে 4জন বোলার, কেন মোস্তাফিজুর রহমান খেলবেন, যাই হোক। তানজিম হাসান সাকিব তিনি যেমন পারফর্ম করেছেন টি-20 বিশ্বকাপে, তার জায়গাটাও ফিক্সড ধরে নেওয়া যায় অন্তত প্রথম ম্যাচে। আর বাকি থাকলো 2টা স্পট। এখন এই জায়গায় আছে রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম। এখন শরীফুল ইসলাম টি-20 বিশ্বকাপে একটা ম্যাচও খেলার সুযোগ পাননি, কারণ তার ইনজুরির কারণেই তার যে পজিশনে খেলার কথা সেখানে তানজিম হোসেন সাকিব পারফর্ম করেছেন। তো তার আর একাদশের সুযোগই মেলেনি। রিশাদ হোসেন থাকবেন, আর একজন থাকবেন হচ্ছেন তাসকিন আহমেদ। সো শরীফুলের জায়গাটা আমি প্রথম টি-20 ম্যাচে একাদশে দেখছি না। সো বাংলাদেশের একাদশটা তাহলে কেমন হচ্ছে: লিটন দাস, তানজিম সাকিব, নাজমুল হোসেন শান্ত, তাহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, মাহমুদুল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, রিশাদ, তানজিম হাসান সাকিব, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ। তো বাংলাদেশের প্রথম ম্যাচের একাদশটা এমন হবেই বলে মনে হচ্ছে।